আল্লাহ বলেন এই কথা পৃথিবীতে যে কোনো মানুষ বিপদে পড়ে যদি বলে আমি আল্লাহ তাকে রক্ষা করব, বললে আমি তার শুকরিয়া আদায় করব। মর্মে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি কোনো বিপদে ফিসাইন, যে কোনো বিপদে যে কোনো সমস্যায় মাছ আল্লাহর দুয়াটি বলবে, আল্লাহ তাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন। এই দুয়ার নাম ইসমে আজম। যদিও আমার বক্তব্যে অন্য একটি দোয়াকে ইসমে আজম বলা হয়েছে, তবে এটাও ইসমে আজম। আমি যখন হাত তুলে দোয়ার জন্য বলেছি, স্বাভাবিকভাবে চাচ্ছেন আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও, এটা স্বাভাবিক চাওয়া, মানে হাত দুটি কাঁধ সামনাসামনি থাকবে, হাত উঠিয়ে বলবেন। হাত দুটি মিলে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রাসূল কিছু বলেননি, তবে আল-মাসালা চাওয়া, বাস কাঁধ সামনাসামনি। আর যদি কেউ বলে এখনই দাও, এখনই দিতে হবে, আগে দাও, তাহলে হাতে এভাবে উঠাতে হবে। তখন মিলে আছে না ফাঁকা থাকবে বিষয়টি কিছু নয়। হাত এইভাবে উঠিয়ে প্রথমে ইসমে আজম পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মানুষের দোয়া আকাশ এবং জমিনের মধ্যে ঝুলন্ত আটকা থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ দুরুদ না পড়ে, দুরুদ ইব্রাহিম। তাহলে আগে ইসমে আজম পড়তে হবে, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে নিজের কথা বলতে হবে, তাহলে কবুল হবে। কথা স্পষ্ট হয়নি? জি, কথা কি বোঝা গেছে? আমি যদি আপনাকে একটা কথা বুঝাতে পারি, আমি আব্দুল্লাহর কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। কি দিয়ে? আমি জানি যে জামিয়া সালাফের একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ, আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা এইসব ডিস্ট্রিক্টে শতাধিকেরও বেশি মক্তব চালু আছে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে, হালকাভাবে অবগতিতে আছে। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আমরা চেষ্টা চালাচ্ছি সারা বাংলাদেশে মক্তব কিভাবে চালু করা যায়। দাওয়াতি কাজ সেখানে হবে। প্রথমত ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়ে, তা ভালো মানের শিক্ষা দিতে হবে। আর একটা হবে সাপ্তাহিক দাওয়াতি কাজ, বৈঠক, সাপ্তাহিক বৈঠক। যারা বয়স্ক পুরুষ নারী তাদের দিন ধর্ম শিখিয়ে দেওয়ার ব্যবস্থা। জামিয়া সালাফের একটা বড় শাখা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ মর্মে। যেহেতু উত্তরবঙ্গে চালু হয়েছে, কাজেই আমি উত্তরবঙ্গের দিনী ভাই বোনকে আন্তরিকভাবে আদ-দাওয়া ইলাল্লাহর সার্বিক কাজে সহযোগিতা ও যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছি, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনেক ভালোবাসি। মর্মে আমি দিনী ভাই বোনকে আদ-দাওয়া ইলাল্লাহর কাজে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলছি, আপনাদের উত্তরবঙ্গে আমি একটি বড় প্রতিষ্ঠান করতে চেয়েছি। সেটাই হলো আপাতত জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, দিনাজপুর শহরের পাশে কাঞ্চন ব্রিজের নিকটে 18 থেকে 20 বিঘা জমির ওপরে উত্তরবঙ্গের লোকের জন্য জামিয়া সালাফিয়া। গত 1 তারিখ রোজ রবিবার ভর্তির তারিখ ছিল। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী সব একদিনে নিয়োগ হয়েছে, একদিনই ভর্তি নেওয়া হয়েছে। প্রয়োজনে আর নিবে কিনা আমি পূর্ণ অবগত নই। এইখানে আপনাদের উপস্থিতিতে
আমি এবছর একটি সম্মেলন করতে চাই, সেটা হলো 3রা ফেব্রুয়ারি, রোজ শুক্রবার। আমি উপস্থিত দিনী ভাই বোনকে, উত্তরবঙ্গের সব পুরুষ নারীকে কষ্ট করে হলেও নিজের প্রতিষ্ঠান, উত্তরবঙ্গের প্রতিষ্ঠান, মানগত প্রতিষ্ঠান, এই 3রা ফেব্রুয়ারি তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়ায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মনে বড় সাধ, আমার মনে বড় আশা, এই দেশের মাটিতে আমি জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়ায় লড়বো ইনশাআল্লাহ। যেই শক্তিকে পৃথিবীর কোনো ক্ষমতা থামাতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এটা বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে এতে প্রথমে একটু দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছি। বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আমার দাবি। এরপরে যেখানে আপনার যতটুকু সহযোগিতা করা সম্ভব। আমি বলেছি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এই 4টি প্রতিষ্ঠান চলমান। এতে উত্তরবঙ্গের লোকেরাই সবাই হবে কর্মচারী, যারা কাজ করবে, হিসাব নিকাশ করবে, তারা সবাই এই উত্তরবঙ্গের লোক হবে। আমি সবাইকে বলে রেখেছি, আবদুল্লাহকেও বলে রেখেছি, আব্বু বিষয়টা খেয়াল করিও। এইসব উত্তরবঙ্গের লোকগুলির মেজাজ নরম, এদের আত্মসাতের হিসাব কম। যদি একটা জিনিসে আমার খুব দুর্বলতা আছে, সেটা হলো এই উত্তরবঙ্গের লোকেরা যৌতুক বেশি নেয় রাজশাহীর চেয়ে। যেটা একটু পরে আসবে, দুঃখিত। আমি ভিক্ষা করে খাওয়ার জন্য বলেছি, শেষ পর্যায়ে বলেছি যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছে টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। আমি ভিক্ষা করতে বলিনি, এটা হলো উপার্জনের শেষ পর্যায়, যখন মানুষের আর কোনো উপার্জন থাকে না। আমি এই কথা বলিনি যে ভিক্ষা করে খেতে হবে। আমি বলেছি চকলেট বিক্রি করে খাও, লোন নিতে হবে না। আমি বলেছি কলা বিক্রি করে খাও, লোন নিতে হবে না। আমি বলেছি ব্যবসা ধনী হতে অন্তত 25 থেকে 30 বছর লাগবে, তখন তোমাকে আর লোন নেওয়া লাগবে না। লোন নিয়ে জীবনে ব্যবসা করো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এমন কোনো দিন সালাত আদায় করে নামাজ পড়ে সালাম ফিরেছেন আর এই দোয়াটা পড়েননি, তার জীবনে কোনোদিন ঘটেনি। এই দোয়াটা পড়ার পরে তিনি সালাম ফিরেছেন। কি দোয়া? তিনি সালাম ফেরার পূর্বে আগে তো তাশাহুদ পড়েছেন, তারপরে দুরুদে ইব্রাহিম পড়েছেন, তারপরে দুআয়ে মাসুরা। বুঝেন কি না? দুআয়ে মাসুরার 2টা অংশ, একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আর আরেকটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। প্রত্যেক ওয়াক্তে সালাম ফিরার পূর্বে তিনি ঋণ কর্য থেকে বাঁচার জন্য প্রার্থনা করতেন। কি বুঝালাম বলেন তো? ব্যাংকে চাকরি করেন, এই সুবাদে লোন নিয়ে 5 তলা বাড়ি করেছেন। আপনি কি মনে করছেন এই বোঝা আপনার ছেলে বহন করবে? আপনি কি মনে করছেন আপনার স্ত্রী বহন করবে? আপনার জানাজাই হবে না, এটাই চূড়ান্ত। যার ঋণ আছে তার জানাজা নেই, ক্ষমা পরে। ঋণ করে ব্যবসা বাণিজ্য করবেন না, বাড়ি ঘর করবেন না। যা আছেন এটাই ভালো। দুনিয়াতে থাকার বিষয়টি কেমন একটু শুনে রাখেন। বুখারী মুসলিমের হাদিস। আলোচনা এদিকে লম্বা হয়ে গেল, এই ছেলে কারো গায়ের উপরে হাত দিবে না, একবারে এক খেয়ালে এদিকে খেয়াল করো।
দুনিয়াতে বেঁচে থাকার অবস্থা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করেন এইভাবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর নবী একদা আমার হাতটা এইভাবে চেপে ধরলেন, কাঁধের অংশটা এইভাবে চেপে ধর বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে থাকো যেন তুমি অপরিচিত, না তোমাকে কেউ চিনে না তুমি কাউকে চিনো, এইভাবে থাকো, বড় কিছু করো না, বড় কিছু হয়েও না, জবাব কঠিন হয়ে যাবে। শোনো আব্দুল্লাহ ইবনে উমর, তুমি দুনিয়াতে থাকো না তোমাকে কেউ চিনে না তুমি কাউকে চিনো, এক। দুই, ও আবেরো সাবিলিন, তুমি নিজেকে মনে করিও আমি পথিক, পথে চলছি, চলতে চলতে ক্লান্ত হয়েছি, গাছের নিচে একটু ছায়ার নিচে আরাম নিয়েছি, আবার চলতে থাকবো, গাছের নিচে বসেছি, এইটা যেমন স্থায়ী নয়, পৃথিবীতে থাকাটাও আমার স্থায়ী নয়, তুমি পথিকের মতো পৃথিবীতে থাকো। তিন, উদ্দান আফসাক মিন আহলিল কবরে, তুমি নিজেকে একজন কবরের সদস্য মনে করো, এই কবরস্থানে 50 জন লোক আছে, এবার তোমাকে দে 51 জন, এটা তুমি মনে করো। আব্দুল্লাহ ইবনে উমর তিনটে পদ্ধতি গ্রহণ করো। এক, পৃথিবীতে থাকো অপরিচিত হয়ে। দুই, পৃথিবীতে থাকো নিজেকে পথিক মনে করে। তিন, নিজেকে একজন কবরের সদস্য মনে করো। কি বোঝা যায় ভাইজান? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে উমরকে। এইবার আমি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, এই ছেলে তোমার কথাটা বলে নিয়ে আমরা আলোচনায় যাই। আলোচনায় আমাদের ওই কথা আছে, কিন্তু হয়তোবা সময়ের সাথে অনুকূলে হয় কি না, তাই তোমাকে আমি আগেই বলে যাচ্ছি, তোমার অবস্থাটা এমন কেন? তোমার মাথায় ছাতা চুল কেন? চতুর্দিক কেন চাঁচা? এইভাবে চুল ছাঁটা হলো হারাম, একে কাজা বলে, এই ধরনের হলো কেন? তোমার মোটরসাইকেলের সামনে ব্রাজিলের পতাকা কেন? তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন? আরেকজনের বদনাম করো কেন? তুমি কেন না বুঝে না শুনেই চট করে বলছো মিছিলে নেমে গিয়ে একটা সিগারেট পাওয়া তার আশায় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? তুমি তো তার চরিত্র জানো না, তুমি এইভাবে চিল্লাচিল্লি করছো কেন? বেশ কিছু কারণ হলো তোমার মা। আমার কাছে শোনো, আমি বলিনি এ কথা, আল্লাহর নবী বলছেন, একটু খেয়াল করে থাকবেন, কেউ কোনো জায়গাতে অমনোযোগী হবেন না। আবারও বলছি, যারা আপনারা দোকানপাটে আছেন, নিজেকে গরু ছাগল কুকুর শ্রীগাল মনে করিয়েন না। যারা এখন কেনাকাটায় ব্যস্ত আছেন, তারা নিজেরাকে পশু প্রাণী মনে করিয়েন না। আমিও খুব কষ্ট করে এসেছি, সুদূর ঢাকা থেকে এইভাবে ঘুরে আসছি। আমি কোথায় যেন ছিলাম আগের দিন, এখান থেকে বিমান যোগে রাজশাহী গেলাম, রাজশাহী থেকে বিমানে ঢাকা গেলাম, ঢাকা থেকে প্রতিষ্ঠানে কাজ করলাম, তারপর আবার কোথায় ব্রাহ্মণবাড়িয়া গেলাম, সেখান থেকে ঘুরে প্রতিষ্ঠানে আসলাম, এসে সকালে বের হয়েছি, ঢাকায় কিছু কাজ করেছি, ওইভাবেই চলে আসছি। বিমান লেট ছিল, 1.5-2 ঘন্টা বিমানবন্দরে থাকলাম, ওইভাবে আমি এখনো আছি। আপনি যদি মনে করেন যে আব্দুর রাজ্জাক সাহেবের চেয়ে আমি বেশি ক্লান্ত, তাহলে আমি কষ্ট পাব। এই লাখো জনগণ যেহেতু আমাদের ভালোবাসায় এসেছেন, কাজেই আপনি আমাদের কথা শুনবেন, এটাই আমি আশা করি। আর আমিও কষ্ট করে আপনাদের কাছে এসেছি, একটা দিন বের করার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক পয়সা খরচ হয়। এ কি স্বাভাবিক খরচ আছে? আমি যখন বক্তব্য দিতাম, কোনোদিন বক্তব্যের ব্যবস্থা করিনি, তখন আমি বুঝতে পারতাম না কত খরচ আর কত কষ্ট। আমি 6 বছর থেকে এর ব্যবস্থা করি, তাতে রাজশাহী সালাফি কনফারেন্সে খরচ আছে প্রায় 12 লক্ষ, আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলনে প্রায় খরচ আছে প্রায় 15 লক্ষ। জামিয়া সালাফিয়ার
শিক্ষক শিক্ষিকা কর্মচারীর প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ প্রতি মাসে। কিভাবে চলে তা আমি জানি না, চলে তা আমি দেখতে পাচ্ছি। আপনি কালকে আপনার প্রতিষ্ঠান জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর থেকে ঘুরে আসেন, প্রত্যেক দিন বিকালে সন্ধ্যার সময় লেবার মিস্ত্রি বিল 20,000 থেকে শুরু করে 30,000, 40,000, 50,000 পর্যন্ত আছে। এরকমই আছে রাজশাহীতে, এরকমই আছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জে, এইভাবে চলছে। আমি আপনার কাছে দুয়ার ভিখারি, আপনি বলবেন আল্লাহ জামিয়া সালাফেকে কবুল করো, পথ সহজ হবে। আমার দিকে লক্ষ্য করুন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সাথে আমরা যুদ্ধ করে একদা আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বললেন, এই সবাই থামো, এখানে রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এই কথা বলতে আল্লাহর নবী আমাকে বললেন, ও বিক্রনম সাইয়্যিবা, তুমি যে বিবাহ করেছ তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তুমি যে বিবাহ করেছ তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ? আমি বললাম সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, আরে হাল্লা বিক্রাম তোলায় বাহ তোলায় বোকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এইবার উত্তর শোনেন, এটা হলো মূল কথা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে একটু খেয়াল করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মেয়ে, মুখ বন্ধ করো, কথা বলছো কেন? কোনো মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না। মুখখান বন্ধ করে এদিকে খেয়াল করেন। এইবার উত্তর শুরু হচ্ছে, এটাই কথা। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে। নাই বলে আজকে তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন পাঞ্জার পাঞ্জা চুল নিয়ে শীতের দিনে পুরুষের মাঝে ছুটাছুটি করছে। তোমার মায়ের মধ্যে 4টা জিনিস নেই, যে 4টা জিনিস থাকা জরুরি। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, লে তুয়াক দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, অন করে বললাম আসসালামু আলাইকুম, শিষ্টাচার। অন করে বললাম হ্যালো, শিষ্টাচার। দুটাই শিষ্টাচার। কোনটা? শিষ্টাচার। 1 গ্লাস পানি আপনি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ, শিষ্টাচার। আমার ভাইয়ের হাতে দিলেন, উনি বললেন জাযাকাল্লাহ খায়ের, ওটাও শিষ্টাচার। কোনটা শিষ্টাচার? আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? আম্মু, রাস্তায় হাঁটার সময় এক পাশ দিয়ে হাঁটিও, শিষ্টাচার। আম্মু, জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরিও, বাম পায়েরটা আগে খুলিও, শিষ্টাচার। আম্মু, সময় ডান কাতে শুয়েও দোয়া পড়ে, শিষ্টাচার। আম্মু, পেশাব পায়খানায় ঢোকার সময় দোয়া পড়ে ঢুকবে, দোয়া পড়ে বের হবে, শিষ্টাচার।
আব্বু আম্মু, ছি 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 ছি, বাম হাতে গিলাস ধরেছ কেন আম্মু? বাম হাতে শয়তান ধরে, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, ডান হাতে ধরো আম্মু। শিষ্টাচার। আম্মু বসো বসো বসো, পানি দাঁড়িয়ে খাচ্ছ কেন আম্মু? বসো বসো, বসে পান করো, বসে পান করো আম্মু, বসে পান করো। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, কম বয়সের আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি। 1 2 অতুয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে, বিদ্যে শিখাতে পারে। আম্মু সূরা মুলক পড়ে রাতে ঘুমাবা, তাহলে কবরের শাস্তি হবে না। আম্মু রাতে যদি ভয় পাও, তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো ঘরে জোরে, শয়তান ঘর থেকে পালিয়ে যাবে। আম্মু যদি রাতে শয়তান বোবা ধরে না, যদি চেপে ধরে, তাহলে হাতটা সামনে নিয়ে ইখলাস ফালাক নাস পড়ে একটু মুখে হালকা থুথু দিয়ে মুখের উপর থেকে নিয়ে গোটা শরীরের উপরে বলিয়ে নিও, মুছে নিও, শয়তান কিছু করতে পারবে না। আম্মু 3 বার বলবা, 3 বার 3 বার, 1 2 3 1 2 3 1 2 3 3 বার। বোঝা যায়নি কথা? আম্মু শার্ট পরিবর্তন করে দেবে আম্মু, বাম কাতে ছেলে ডান কাতে হয়ে যাবা। আর যদি খুব খারাপ লাগে, স্বপ্ন ঘুম ভেঙে গেছে, শার্ট পরিবর্তন করে বলবা থু থু, বাম দিকে 3 বার থুতু ফেলবা। স্বপ্ন যদি আরো খারাপ লাগে, মনে হলো যে বিশাল কিছু, একবারে ভয়ে থরথর করে কাঁপছ, তাহলে আম্মু ঘুম থেকে উঠে সুন্দর করে 2 রাকাত অজু করো, 2 রাকাত সালাত আদায় করে নাও। স্বপ্ন যতই খারাপ হোক কিছুই হবে না ইনশাআল্লাহ। আমি বলিনি এই কথা, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। স্বপ্ন খারাপ লাগলে কাউকে বলতে হবে না, বাস। নিতান্তই যদি বলতে হয় যাকে খুব ভালো মানুষ মনে হচ্ছে, এই ছেলে গ্লাস গরম পানি দাও তো। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 অতুরাজ্জলহুম না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মাথার চুল চিরুনি করা মানে কি? বাচ্চার চুল ঠিক আছে কি না, বাচ্চার দাঁত পরিষ্কার আছে কি না, বাচ্চার নখ কাটা আছে কি না। এই ছেলে, তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন এত বড় নখ আছে, নেইল পালিশ দেওয়া আছে, বলো এটা তোমার মা না এটা তোমার খালা? এটা তোমার মাও না, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। দেশের গতিতে তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে, তুমি বুঝতে পারোনি মা কাকে বলে, তোমার মাও বুঝেনি মা কাকে বলে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথার চুল পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4 তাকওয়া আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। বলো তো তোমার মা কি পাহারা দিয়েছে? সুন্দর রান্না করতে পারে, তুমিও খুশি, তোমার বাপও খুশি। বলো পাহারাদার কাকে বলে? পাহারাদার হলো তোমার আর তোমার বোনের পাহারাদার। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। মনে রেখো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন মনে করেন, সিরিয়াল মনে করেন। এক কথা বলছো কেন? সিরিয়াল মনে করো। 1 শিষ্টাচার। তোমার মা তোমাদেরকে কি শিখিয়ে দিবে? শিষ্টাচার। 2 বিদ্যা। 3 মাথায় চিরুনি করা মানে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখা। 4 পাহারাদার। আপনার স্ত্রী এই পরিবারে পাহারাদার। কি পাহারা দেয়? ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাবে। গল্প করতে করতে এসেছে, গল্প করতে করতে চলে যাবে। এটা আপনার কারণ, আপনি কাপুরুষ।
আপনার বিবাহ করা ঠিক হয়নি, বিবাহ করলে ক্ষমতা লাগে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, একজন স্বামী তার স্ত্রীর উপরে কি হক আদায় করবে, স্বামী হিসেবে কি করা দরকার? তখন আল্লাহ রসুল 5টা কথা বললেন। এক, ফাকসুহা এজাক্তা সাইতা, তুমি পরাবে কাপড় যখন তুমি পরবে। 2, আতে মামাতা এমতা, যখন তুমি খাবে তখন খাওয়াবে। 3, ওলা তুকাব্বে, স্ত্রীকে কখনো কটু কথা বলো না, স্ত্রীকে গালি দিতে হবে না, মারতে হবে না। ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এই উদ্দেশ্য বহাল রাখতে হলে গালি দেওয়া যাবে না, নিন্দা করা যাবে না, যৌতুক নেওয়া যাবে না, চাকরি করতে দেওয়া যাবে না, ব্যাংকে পাঠানো যাবে না, নির্বাচনে পাঠানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য, যেন তোমরা শান্তি তৃপ্তি পাও, এই জন্য আমি স্ত্রীদেরকে তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছি। স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া, রেশমি কাপড় দিয়ে মখমল দিয়ে বিছানা সাজালেও শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। এই কথা আল্লাহ তাআলা বলেন। এইটা বজায় রাখতে হলে গালি দেওয়া যাবে না, মারা যাবে না, নিন্দা করা যাবে না, ঠোঁট মোটা বলা যাবে না, কালো রং বলা যাবে না, কথা বলতে পারো না এই কথা বলা যাবে না, সবার সাথে কথা বলো না এই কথা বলা যাবে না, কাজে লাগানো যাবে না। কাজে লাগালে সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে শান্তি তৃপ্তি দিবে কখন? যদি ব্যাংকের চাকরি করে তাহলে তো একবারে কঠিন অবস্থা, তাড়াহুড়া করে কাপড়খান টয়লেটে গোসলখানায় রেখে চলে যাবে আর বলবে যে তুমি একটু শুকাতে দিও, আমি চলে গেলাম, সময় শেষ। তাহলে কোনটা থেকে কোনটা মানুষ করলো, মানুষ ভুল বুঝলো। বেগম রোকেয়া লিখে দিল অবরোধবাসিনী, তাই রংপুরের আর একজন মহিলা লিখতে গেল কেন হব অবরোধবাসিনী। এ মানুষকে মাঠে নামিয়েছে। এই ছেলে একটু খেয়াল করো তো, আবার কথাটা ঘুরিয়ে ধরলাম। 3টে কথা। 1, পতিতালয়ের মহিলার গায়ে ওড়নি ছিল, তাহলে সেই কালেও মহিলারা ওড়নি গায়ে দিয়ে রাস্তায় চলতো। 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এবার আবু হুরায়রা বাড়িতে আসছেন, বাড়িতে এসে দেখছেন দরজা বন্ধ। এখানে অনেক কথা আছে, সেটা আর আমি বললাম না। দরজা বন্ধ, দরজা খুলতে বললেন, কান লাগিয়ে দেখছেন ভিতরে তার মা পানি নিয়ে যেন কি করছেন, মানে তার মা গোসল করছে, মুসলমান হয়েছে এই জন্য দোয়া কবুল হয়ে গেছে। তো এখন একটু দেরি হলো দরজা খুলতেই, না বলে পারলাম না, এটা বৃহত্তর রংপুর। কি আব্দুর রাজাক সাহেব বৃহত্তর রংপুর বলে কি বললেন বলেন তো? বৃহত্তর রংপুর বলে বললাম, বাড়ির বাহির দরজা নেই, সবই ফাঁকা। নাকি ভাইজান কথা কি ভুল হচ্ছে? তাহলে এটা বাড়ি হলো কি করে? একটা গরিব মানুষেরও বাড়ি হলে চতুর্দিক কি থাকবে? ঘেরা থাকবে, একটা দরজা থাকবে, সালাম দিয়ে ঢুকতে হবে। ওই সমাজে আবু হুরায়রার চেয়ে গরিব মানুষ কেউ ছিল, তার সাহাবীগণের ইতিহাস পড়লে বোঝা যায় না। এই আবু হুরায়রা যখন বাড়িতে গেলেন দেখলেন দরজা বন্ধ, তাহলে গরিব মানুষেরও দরজা আছে। এইবার দরজাটা খুলতেই তার মা সামনে। তখন আবু হুরায়রা বলছেন, আমার মায়ের মাথায় কাপড় ছিল না। তার মানে অমুসলিম অবস্থাতেও পৈত্তলিক তারা, মূর্তি পূজক তারা, এরপরেও তারা মাথায় কাপড় দিত, এরপরেও তারা মাথায় কাপড় দিত। সামনাসামনি হতেই আবু হুরায়রার মা বলছে,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। মানে আবু হুরায়রার মা ছেলের কাছে মুসলমান হয়ে গেল। যাক, আমি যেটা বললাম সেটা হলো এই যে পৌত্তলিক মহিলা তার মাথায় কাপড় আছে, তাই আবু হুরায়রা বলছেন, কাপড় থাকতো তাই আবু হুরায়রা বলছেন তাড়াহুড়া করে আমার মা দরজা খুলে দিয়েছেন, মাথায় কাপড় নেই। আর একটা বলে রাখি, আপনি কেনই নির্যাতন কি তার প্রতিকার বই পড়ে দেখেন, আরো বই পড়ে দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মা নদীতে গোসল করতে গেলে পালকি দিয়ে ঘেরে যেতেন, দিয়ে পানিতে এভাবে ডুবিয়ে নিয়ে চলে আসা হতো, তাই হলো গোসল। আর যদি কেউ ছাদের উপরে উঠে তাহলে এটা অপরাধ হয়ে গেছে। অমুসলিম পরিবারে এভাবে পর্দা করা হতো, আর আজকে মুসলিম পরিবার জোহর থেকে মেয়েগুলি ঘুরছে। তাহলে আসলেই কি তার বাপ আছে? স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2, যে মানের পড়ছো সে মানের পড়াও। 3, কটু কথা বলো না। 4, মারা লাগলে মুখের উপরে মারো না। আগেকার পণ্ডিতেরা পড়া না মারলে গালে থাপড়াতেন, গালে মারা চিরদিনের জন্য নিষেধ। 5, ওলা তাত্র খাইলে ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, চাচির বাড়ি যেতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যাওয়া তো বহু দূরের কথা, বিবাহের বৈঠকে যাওয়া তো বহু দূরের কথা। স্বামী কি মরে গেছে, ও বাজার যাবে কেন? দেবর কি মরে গেছে, বাজার যাবে কেন? ভাসুর কি নেই, ও বাজার যাবে কেন? ছেলে মেয়ে নেই, ও বাজার যাবে কেন? আপনি কাপুরুষ, তারই ফাঁকে আপনার স্ত্রী এরকম হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলতে পাবেন না, মারতে পাবেন না, গালি দিতে পাবেন না। 4, মারলে মুখের উপরে মারতে পাবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে পারে না। বাড়িতে পেশাবখানা আছে, পায়খানা আছে, টয়লেট আছে, সব কিছু আছে, বাড়ির চতুর্দিক ঘেরা আছে, কেন সে বাইরে যাবে, যেতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফানকিহু হুন্না বিইজনি আহলিহিন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়ের পিতাকে বলে বিবাহ করো। ওয়াতুহুন্না ওয়াজুরহুন্না বিল মারুফ, তাদেরকে ভালোভাবে মোহর দিয়ে দাও। টাকা দিয়ে বিবাহ করতে হবে, টাকা নিয়ে নয়। বিবাহ করলে মেয়ে দেখে বিবাহ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা, জিবরাইল তোমাকে একদিন রেশমি কাপড় দিয়ে ঢেকে আমার সামনে নিয়ে আসলো। এসে জিবরাইল আমাকে বলছেন, এইভাবে ধরে দেখেন, এইভাবে ধরে জিবরাইল বলছেন, হাজিহি জাওজাতুকা, এইটা আপনার স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, আমিও অবাক হলাম, জিবরাইল আমার স্ত্রীকে এইভাবে দেখে বলছেন এটা আপনার স্ত্রী। তা আমি একটু মুখের কাপড়টা সরালাম, রেশমি কাপড় দিয়ে তোমার মুখটা ঢাকা আছে, আমি একটু মুখটা থেকে কাপড় সরালাম, আরে দেখি তুমি। তা আমি চিন্তা করলাম, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে একদিন বিবাহ হবে। দেখি একদিন বিবাহ হয়েই গেল। ইমাম বুখারী পেশ করেছেন যে বিবাহ করলে মেয়েকে আগে দেখতে হবে, তার প্রমাণে এই হাদিস। আরো হাদিস আছে, কিন্তু এগুলো কুলায় না। শুধু আপনি দেখবেন বোন, খালা, ফুফুকে নিয়ে যেতে পারেন, 5জন 7জন মিলে দেখা হারাম। বিবাহ ঠিক হয়েছে, বিবাহের পূর্বে বড় মেয়েরা গীত গাইতে পারে না, এইভাবে হলুদ মাখাতে পারে না, চিরদিনের জন্য হারাম। হলুদ মাখতেই যদি হয়, মা মাখাবে, খালা মাখাবে, ফুফু মাখাবে, হলুদ মাখতে পারে। ডুলি বিবি মহিলারা সেই বৈঠকে যেতে পাবে না, শুধুমাত্র মুরব্বী মানুষ যাবে। মুরব্বী মানুষ এক জায়গাতে বসবে। এইটা রংপুর অন্তর্গত। আব্দুর রাজাক সাহেব রংপুর অন্তর্গত মানে আমি খুব ভালো বুঝি। আমার শ্বশুরবাড়িও গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ। এখনও আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম
ওরা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, কিন্তু এক জায়গাতে হলে গাইবান্ধার ভাষায় কথা বলে। যাবো, খাবো, তিয়ার নিব, এইভাবে বলে। এই তো আবদুল্লাহ সাথে এসেছে। আব্দুর রহমান আবদুল্লাহ জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আব্দুর রহিম আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর ওর বোন যেটা এদের 3 ভাইয়ের ছোট, মারিয়াম ও কিং সৌদ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। একটু দোয়া করবেন ওদের জন্য, ওদেরকে যেন আল্লাহ কবুল করেন। ওরা কিন্তু আপনাদের রংপুরের ভাষায় কথা বলে। ওদের জন্ম গাইবান্ধা, রংপুর অন্তর্গত, এই ভাষাতে কথা বলে তারা শান্তি পায়। আমি বলি মাঝে মধ্যে, আব্বু তোমরা যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ, একটু চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কথা বলো, তো ওটা স্বাদ পায় না, ওরা স্বাদ পায় না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম গাইবান্ধায় একটা প্রথা আছে বিবাহের, এটা নিতান্তই হারাম। সেইটা হলো এই যে, আগে এইটুকু বলি, যেখানে দেখা দিয়েছে বর মুখে রুমাল দিয়ে কেবলা মুখিয়ে বসে থাকবে বৈঠকে, এটা নয়। বর কেবলামুখী হয়ে মুখে রুমাল দিয়ে বসে থাকবে, এটা জায়েজ নয়। সুবিধা মতো বসে থাকবে। বরের সাথে মোহরের কথা হবে। রংপুরের নীতিতে বৈঠকে যদি বর কথা বলে, তাহলে সব মুরব্বীরা খেপে যাবে, বর ভালো নয়, বিবাহ দিও না। বরই কথা বলবে, মেয়ের কাছে বিবাহ পড়ানো হবে না। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো নিষেধ, একবারে চিরদিনের জন্য নিষেধ। রংপুর জেলাতে আর চট্টগ্রামের মধ্যে পার্থক্য হলো এই যে, চট্টগ্রামে উকিল বাপ ধরে বিবাহতে, উকিল বাপ। তবে সেই উকিল বাপ সেদিন থেকে বাপ হয়ে গেছে, এখন আর আসল বাপ বাপ নয়। এই উকিল বাপই মেয়েকে আনতে যাবে, মেয়ে বাপের বাড়িতে আসবে। এদেশে উকিল ধরে, জ্যাঠকে উকিল করে, দাদাকে উকিল করে। উকিল চিরদিনের জন্য হারাম। বাপ বেঁচে থাকাকালীন কেউ উকিল হতে পাবে না। বাপ নেই, চাচা দায়িত্ব পালন করবে, চাচা নেই, দাদা দায়িত্ব পালন করবে, দাদা নেই, মেয়ের নিজ ভাই দায়িত্ব পালন করবে, সিরিয়াল দায়িত্ব পালন করবে। এই দিকের আর একটা নীতি খারাপ যে, যখন মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, অনেকেই চলে যায় সেখানে। সেখানে গিয়ে কি কি যেন বলে, অমুক নেবাসে অমুক, এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে কবুল করলাম, 3 বার বলে। এখানে এসে বরের কাছে এসে দাঁড়িয়ে থাকে। বসে থাকা লোকগুলি বলে, আপনারা কে? তখন ওরা বলে, আমরা এই বিবাহের উকিল। বসে থাকা লোকগুলি বলে, মেয়ে কি কবুল করেছে? তখন এরা বলে জি। তারপরে আবার বলে, আপনারা কি শুনেছেন? তখন বলে হ্যাঁ শুনেছি। তখন বসে থাকা লোকগুলি বলে, তাহলে আপনারা বসেন। তখন তারা বসে। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, তাই কলার গাছের চতুর্দিকে ঘুরে। একেবারেই হারাম, ওখানে যাওয়াও হারাম, এইভাবে এসে দাঁড়িয়ে থাকাও হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কাজী সাহেবের খাতাতে কয়জন সাক্ষী আছে? 4 জন। শুধুমাত্র পৃথিবীতে একটা জায়গাতে 4 জন সাক্ষী লাগে, বলো তো কোথায়? জেনায়। তাহলে কি এটা জেনা সাব্যস্ত করছি নাকি? যে কি আপনারা প্রশাসনের মানুষ, বলেন দেখি। আমি বলেছি কাজী সাহেব, আপনার এই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। কাজী সাহেব আমার উপরে খেপে গেলেন। খেপবেন না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আজ নয়, 90 সাল থেকে এদেশের মাটিতে আছি। 90 সালে রংপুর, লালমনিরহাট, ডালিয়া আমি প্রোগ্রামে এসেছি। 90 সাল থেকে আমি জাতির সামনে কথা বলি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মাঝহাব বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি।
দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখবো, একটু একটু পরিচয় দেন না, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক, আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর বেশি আমি কোনোদিন বলিনি। কাজী সাহেব মন খারাপ করবেন না, শুধুমাত্র পৃথিবীতে জেনা প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগে, আপনার খাতাতে 4 জন সাক্ষী হলো কেন বলেন? তখন বলছে মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন। আরে সূচনাই তো মুখামুখি হয়ে গেল হারাম। আল্লাহর নবী পক্ষ বলেননি, আল্লাহ নবী বলেছেন একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কি লাগবে? 2 জন সাক্ষী লাগবে। সে মহিলার হোক আর পুরুষের হোক, সে পৃথিবীর যে হোক না কেন, বিবাহ জায়েজের জন্য 2 জন সাক্ষী লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ করে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাজীর খাতাতে 2 জন সাক্ষী লাগবে। 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না, বাপ ছাড়া অভিভাবক ছাড়া বিবাহ হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা বাপ অভিভাবক ছাড়া বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। সারা পৃথিবীর মহিলা যদি কোর্টে বিবাহ বসে, সারা পৃথিবীর মহিলার বিবাহ বাতিল। 10 ছেলের মা হলো, তার বিবাহ আবার পড়াতে হবে, এটাই চূড়ান্ত। এই যে বললাম, কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা ফতোয়া এভাবে উল্টে ধরতে পারবে না।